জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে কনসার্ট ইকোজ অফ রেভলিউশন। বিশাল এই আয়োজনে ভেন্যু এলাকায় যানজট কমিয়ে যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে করতে নেওয়া বিশেষ ব্যবস্থার খবর জানাতে এবার যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সম্রাট আনোয়ারের সাথে। সম্রাট, আপনারা জানেন যে আর্মি স্টেডিয়ামে যখনই কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়, কনসার্টের আয়োজন করা হয়, ব্যাপক পরিমাণে মানুষজনের এখানে ভিড় হয় এবং যার দরুন তার চাপটা আমরা রাস্তায় দেখি। এরই ফলশ্রুতিতে আজকের যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, যে কনসার্টটি হচ্ছে, এই যে জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের জন্য যে অর্থ সংগ্রহ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকেই তো আজকের মূলত এই আয়োজন। সেই আয়োজনটাকে মাথায় নিয়ে এই ডিএমপির পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে একটা বিশেষ ব্যবস্থাপনা নিয়েছে যাতে কোনো ধরনের যানবাহন এই আর্মি স্টেডিয়ামের ঠিক সামনের রাস্তায় কোনো ধরনের যানবাহন না থেমে থাকে এবং মানুষের যে যাত্রাপথ এই অংশটুকু পারাপারের জন্য সেটা যাতে নির্বিঘ্ন হয়, সেটি আমরা মূলত এখানে দেখছি। ইতোমধ্যে আমরা দেখেছি যে এয়ারপোর্ট উত্তরা টঙ্গীগামী যে গাড়িগুলো আছে সেগুলো এইখান থেকে সরাসরি যাতে এই আর্মি স্টেডিয়ামের সামনে যাতে না থামে, এর জন্য তাদের জন্য কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে টোল মুক্ত করে দেওয়া হয়েছে এবং তাদেরকে এখানে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে এখানে যানবাহনগুলোকে এক পাশে এনে তাদেরকে শুধুমাত্র এই এক্সপ্রেসওয়েতে উঠিয়ে দেওয়া হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আর আমরা আরেকটি বিষয় যেটি বলছি সেটি হচ্ছে যে এই আর্মি স্টেডিয়ামের সামনের যে অংশটি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি কনসার্টের সময় দুই পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়, বেশিরভাগই যাদের থাকে ব্যক্তিগত যানবাহন, সেগুলো আমরা আজকে কম দেখছি। এখানে দেখতেই পাচ্ছেন যে যানবাহন কিভাবে একদম খুব সাবলীল গতিতেই চলছে, এখানে কোনো ধরনের যানজটের জটলা এখানে অন্তত দেখতে পাচ্ছি না। এবং ওই পাশ থেকে, অর্থাৎ যেসব যানবাহন ব্যক্তিগত গাড়ির পাশাপাশি যে বাসগুলো আছে সেগুলোও কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সরাসরি এই বনানী প্রান্তে নামতে পারছেন। অর্থাৎ যে যানবাহনগুলো এই আর্মি স্টেডিয়াম সামনে দিয়ে চলাচল করতো সেগুলোকেও আমরা দেখেছি যে রেডিসনের সামনে সেখানে একটি ইউলুপ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে যে পার্শ্ববর্তী যে র্যাম্পটি আছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য, সেই এলিভেটেড এক্সপ্রেসে ওঠার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে গাড়িগুলোকে তুলে দেওয়া হচ্ছে এবং যার দরুন আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িগুলো সরাসরি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই বনানী অংশে নামতে পারছে। অর্থাৎ এই যে যানবাহনের যে জটলা আমরা বরাবর দেখে থাকি, সেই জটলাটা আজকে অন্তত নেই এই আর্মি স্টেডিয়ামের যে অনুষ্ঠানটি হচ্ছে সেই উপলক্ষে। এবং কি এইখানকার যারা যাত্রী সাধারণ রয়েছেন কিংবা এখানে যারা স্থানীয় বাসিন্দা কিংবা এই সড়কটি যারা ব্যবহার করতেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এইবারের যে আয়োজন সেটিতে তারা বেশ সন্তুষ্ট এবং বেশ সাবলীলভাবেই তারা যাতায়াত করতে পারছেন।